তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে সমস্ত প্রার্থীরা শুধুমাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই এই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে পার ডে আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে 626 টাকা করে। তো বন্ধুরা 626 টাকার বিনিময়ে আপনারা যদি চাকরি করতে চান তাহলে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, তার থেকে বেশি পড়াশোনা হলেও কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করলে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে আপনাদের, দেখতে পাচ্ছেন ন্যূনতম 18 বছর হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা কিন্তু উভয়ে এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না, খুব দ্রুত আপনাদের নিয়োগ করানো হচ্ছে। দুর্গাপুজোর আগে আপনাদের কিন্তু নিয়োগটি সম্পূর্ণ করা হবে। তো বন্ধুরা চলুন, এই নিয়ে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে নিয়োগটি করানো হবে। তো বন্ধুরা সব জেলা মিলিয়ে এখানে 14,000 শূন্য পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সব জেলা থেকে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই। তো বন্ধুরা দেখুন, অন স্ক্রিনে জানানো হয়েছে ডাব্লিউবি হোমগার্ড রিক্রুটমেন্ট 2024, হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, 59-325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া। তো এর তরফে হোমগার্ড পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সারা রাজ্য জুড়ে মোট 14,000 শূন্য পদে নিয়োগ চলবে। 17 সেপ্টেম্বর 2024 তারিখে হোমগার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম আপনারা কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর পার ডে আপনাদের বেতন দেওয়া হবে 626 টাকা করে। তো বন্ধুরা দেখুন এখানে কি কি বলা হয়েছে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। পশ্চিমবঙ্গের থানায় মোট 14,000 শূন্য পদে হোমগার্ড পদে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, বেতন কত দেবে, বিস্তারিত আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। তো বন্ধুরা চলুন এক এক করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে, বন্ধুরা পদের নাম দেওয়া হয়েছে এখানে অস্থায়ী হোমগার্ড, টেম্পোরারি হোমগার্ড পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো দুর্গাপুজোর আগে আপনাদের কিন্তু নিয়োগটি সম্পূর্ণ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে 14,000 শূন্য পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে। রাজ্যের সব জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন থানার নাম ও শূন্যপদ। বারাসাত পিডি দেখতে পাচ্ছেন 400টা শূন্যপদ রয়েছে। বঙ্গন থেকে দেখতে পাচ্ছেন 200টা এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। বসিরহাট থেকে 300টা। তারপর দেখতে পাচ্ছেন বারুইপুর 400টা শূন্যপদ রয়েছে। ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন 350টা শূন্যপদ রয়েছে। এরকম করে কিন্তু অনেক শূন্যপদ রয়েছে। কোন জেলাতে কতকগুলি করে শূন্যপদ রয়েছে এখানে এক এক করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনাদের প্রথমে জানিয়েছি ন্যূনতম যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তার থেকে যদি বেশি আপনাদের শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স আপনাদের থাকতে হবে 18 বছর। এখানে আপনারা পুরুষ মহিলা উভয় কিন্তু যোগ্য হবেন। তো বন্ধুরা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রতিদিন 626 টাকা করে বেতন পাবেন। মোট 10 দিন কাজ করলে 6,260 টাকা বেতন পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে প্রশিক্ষণ আপনাদের দেওয়া হবে। যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে 3 দিনের একটি ট্রেনিং দেওয়া হবে। তো বন্ধুরা 3 দিনের মধ্যে আপনাদের ট্রেনিং শেষ করে আপনাদের জয়েনিংয়ের পালা চলে আসবে। দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যাদের শারীরিক ক্ষমতা ভালো তাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে। তো বন্ধুরা এর জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর, আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না এই চাকরির জন্য। তো বন্ধুরা চলুন তারপরে কি বলা হয়েছে, এখানে দেওয়া রয়েছে আবেদনের প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন। অফিসিয়ালি বিজ্ঞপ্তির সাথে কোনো আবেদন করার ফর্ম দেওয়া নেই। আপনার নিকটবর্তী থানায় গিয়ে A4 সাইজের সাদা কাগজে দরখাস্ত লিখে জমা করতে হবে। আর এই কাজের জন্য আপনাদের কি কি কাগজপত্র থাকতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট লাগবে, অ্যাডমিট লাগবে। দেখতে পাচ্ছেন ব্যাংক পাসবইয়ের কিন্তু জেরক্স জমা করতে হবে। বন্ধুরা আরেকটি কথা এখানে বিশেষ করে জানিয়ে রাখি, আপনাদের যে সমস্ত শিক্ষার্থীদের অ্যাডমিট নেই সেই সমস্ত শিক্ষার্থীদের 8 পাস মার্কশিট দিলেই কিন্তু আপনাদের চলবে। তো বন্ধুরা এই চাকরিটি করতে গেলে আপনাদের কি কি কাজ করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে লাগিয়ে
সাহায্য করতে হবে। তো বন্ধুরা আপনাদের এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এই নিয়োগটি শুধুমাত্র 10 দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন একদিনে 626 টাকার বিনিময়ে এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।